اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আজকের দাসে স্বাগত জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন আচরণের নববী আদর্শের আজকের দাসে। আমরা আলোচনা করছিলাম বিভিন্ন পশু পাখির সাথে, বিভিন্ন প্রাণীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ এবং তিনি আমাদেরকে যেভাবে আচরণ করতে শিক্ষা দিয়েছেন সে সম্পর্কে। ইতোপূর্বে আমরা বেশ কিছু পয়েন্ট আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। 6টা পয়েন্ট আলোচনা করেছি। আজকে পয়েন্ট হিসাবে খুব বেশি হবে না, মানে আজকে যদি আরেকটু বেশি চাই তাহলে আগামী দিনে একটু বেশি কম হয়ে যায়। চিন্তা করে আজকে একটু কম আলোচনা করবো আর কি। আচ্ছা, তো আজকে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছে। এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়, এই জন্য যে এখন এই সময়ে এসে যখন আমরা দেখছি, মানে পোস্ট এনলাইটমেন্টের যে সময়টা গ্র্যাজুয়ালি পার হতে হতে এখন অনেকগুলো স্টেজ পার হয়ে এসছে। তো ইউরোপ এবং ইউরোসেন্ট্রিক মানসিকতায় যারা আছে তারা এতদিনে এসে পশু পাখিকে কষ্ট দেওয়া বা এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলছে, কিন্তু তারপরও তাদের যে সাবেক উপনিবেশগুলো এসব অঞ্চলের মানুষজনের মধ্যে কিন্তু মানসিকতার চেঞ্জ আসেনি। যদিও এটা বলা যেতে পারে বা এটা প্রশ্ন করা যেতে পারে যে এই অঞ্চলগুলো অনেকগুলো তো আসলে মুসলিম অধ্যুষিতই, তো তাদের মধ্যে এই অবস্থা কেন? কারণ হচ্ছে যে সিম্পল, যে এই অঞ্চলের মানুষগুলো ইসলামের প্রতি, ধর্মের প্রতি, বেসিক্যালি আমি বলবো না ইসলামের প্রতি, এটা ভুল কথা হবে, ভালো করে বুঝেন আমি কি বলতে চাই। ধর্মের প্রতি আবেগপ্রবণ, ধর্মীয় জ্ঞান অনেক কম রাখে। আমি কেন ইসলামের বললাম না, অনেকে বলেন, এবার অনেক আলিমের ভাবে বলেছেন যে দেশের মানুষ ইসলামের প্রতি আবেগপ্রবণ, ইসলামের প্রতি তাদের অনেক বেশি আবেগ, কিন্তু তাদের ধর্মীয় জ্ঞান কম। কিন্তু আমি এটা আরেকটু জেনারেলাইজ করলাম। এর কারণ হচ্ছে আপনারা ভারত দেখলেই বুঝবেন, এখানকার লোকজনও হিন্দু ধর্মের প্রতি অনেক বেশি আবেগপ্রবণ, এবং এই আবেগপ্রবণতার কারণে তারা বিজেপিকে বারবার সাপোর্ট দিতে এই পর্যায়ে নিয়ে এসছে। কিন্তু হিন্দু ধর্মীয় জ্ঞান কম, যে কারণে দেখা যাচ্ছে যে তাদের ওই ধর্মীয় জ্ঞান যাদের আছে তাদের সাথে একটা ক্ল্যাশ আছে। খেয়াল করলে দেখবেন সেম সমস্যা আপনারা দেখবেন। যেমন বার্মিজরা, ওদের ওখানে বৌদ্ধ ধর্মের প্রতি তাদের যে আবেগ, এটাকে কেন্দ্র করে একটা মুসলিম নিধনও চালানো হয়েছে, তাই না? আমরা জানি সেটা আরাকানের মুসলিমদের উপরে। কিন্তু অন্যান্য অঞ্চলের বুদ্ধিস্টদের কথা তো হচ্ছে এটা, যে এটা তাদের ধর্মীয় শিক্ষা না, তাহলে এটা কেন করবো? ধর্মীয় আবেগ। তো আমাদের এইসব অঞ্চলগুলোতে মানুষের ধর্মীয় আবেগ আছে, জরুরি না যেটা ইসলাম হতে হবে, যেটা তার ধর্ম হলেই হলো একটা কিছু। আবেগটা খুব ব্যাপক, এবং ওই আবেগের উপর ভিত্তি করে সে বহু কিছু করে ফেলে, কিন্তু তার ধর্মীয় জ্ঞান নাই। সেটা ইসলাম হোক, সেটা হিন্দু তো আসলে একক ধর্ম না, এটা একটা আমব্রেলা টার্ম। এটার আন্ডারে আসলে অনেকগুলো মতাদর্শ রয়ে গেছে। তো যেটাই হোক সেটা, বা এরপরে বুদ্ধিস্টদের অবস্থান হোক, যেটা আপনি ধরেন একটাই উত্তর বের হয়ে আসবে, যে এটা নিয়ে তাদের অনেক আবেগ আছে কিন্তু জ্ঞান কম, ফলে ওটার উপর আমল দেখা যায় না। তো এটা এককভাবে ইসলামের ব্যাপার না, ব্যাপারটা ওভারঅল এই অঞ্চলের মানুষের সামাজিক মানসিকতা, যেটা যুগ যুগ ধরে তৈরি হয়েছে। কিভাবে হয়েছে তো আল্লাহ তাআলা জানেন, এটা বিজ্ঞানের বিষয়, ওরা গবেষণা করে দেখুক। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন এখন আমরা দেখতে পাই যে এই সময়ে এসেও, এত বছর পরে এসেও বিভিন্ন অঞ্চলে মানুষ পশু পাখির প্রতি যেই ধরনের ক্রুয়েলটি তারা প্রদর্শন করে থাকে, ইসলাম কিন্তু এটাকে মোটেও এন্ডোর্স করে না। আমরা এরকম বিভিন্ন, আজকে আরও বেশ কিছু পয়েন্টে কিছু উদাহরণের সাথে দেখব, এমন অনেক প্র্যাকটিস আছে যেগুলো অনেক প্রচলিত হলেও ইসলামের দৃষ্টিতে এটা গ্রহণযোগ্য নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই সময়ে, যেই অবস্থাতে, যেই সমাজে, যেই যুগে এই কথা বলছেন, এই কথা জানাচ্ছেন যে কোনো প্রাণের প্রতি দয়া জরুরি, এবং তাদেরকে অহেতুক কষ্ট দেওয়া জাহান্নামে যাওয়ার কারণও হয়ে যেতে পারে। ওই সময় এটা আসলে একটা, যদি আমরা তো বিশ্বাস করছি নবুয়তের কারণে সত্য, তাই না? কিন্তু যে আস্তিক নয়,
তার জন্য এটা বিবেচ্য হওয়া উচিত যে এই চিন্তাধারা তো হেড অফ টাইম। এটা একটা মজার বিষয়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। ভারতের পক্ষে তাহলে এটা বোঝার কথা ছিল যে যারা ওহিতে বিশ্বাস করতে করে, যদি নাও করে, তারপরে ব্যক্তি জীবন হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন, এটা অধ্যয়ন করে দেখলেও তো মনে হবে যে মানুষ হিসেবে এর থেকে উত্তম হতে পারে না, সেই হিসাবে তো অনুসরণ করা উচিত। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উযযিবাত ইমরাআতুন ফি হিররা, একজন নারীকে আযাব দেওয়া হয়েছিল একটা বিড়ালের জন্য। কিসের জন্য? একটা বিড়ালের জন্য। আচ্ছা, বিড়ালের জন্য কাকে আযাব দেওয়া হয়েছে? একজন মানুষকে। আচ্ছা, কারণ আল্লাহ রাসূল ব্যাখ্যা করছেন যে কিভাবে সেটা হলো। তিনি বলছেন সাজিনাতহা হাত্তা মাতাত ফাদাখালাত ফিহা নার, সে বিড়ালটিকে আটকে রেখেছিল এত দীর্ঘ সময় যে পরিশেষে সেটি মারা গেল। এর ফলে সেই নারী জাহান্নামে গেল। ফাদাখালাত ফিহা নার, সেই নারী জাহান্নামে চলে গেল। লা হিয়া আতআমাতহা, না সে তাকে কোনো খাবার খাইয়েছে, ওয়া সাকাতহা ইদ হাবাসাতহা, যখন সে তাকে আটকে রেখেছিল খাবারও খাওয়ায়নি, কোনো কিছু পানও করায়নি। আটকে রাখা খুব বেশি ক্রিটিক্যাল ব্যাপার না, তো ক্রিটিক্যাল ব্যাপার হচ্ছে যে ওই সময় তার যে দায়িত্ব ওটাও আপনাকে নিতে হবে। সেটা শুধু মানুষের ক্ষেত্রে না, জানোয়ার পর্যন্ত বিস্তৃত। কোনো প্রাণী যার জান আছে, যদি অতি ক্ষতিকর না হয়, আমরা পরে দেখবো কিছু ব্যতিক্রম আছে, সাধারণ যে সকল প্রাণীগুলো যেগুলো অতি ক্ষতিকর কিছু না, আটকে রাখলে জরুরি যে তাদেরকে তার প্রয়োজনীয় খাবার দেওয়া হবে, পানি দেওয়া হবে, এটা আপনার তখন ডিউটি হয়ে যাবে। কিন্তু এই নারী এটা কিছুই করেনি। ওয়ালা হিয়া তারাকাতহা তাকুলু মিন খাশাশিল আরদ, আবার এটাও করেনি যে তাকে ছেড়ে দিবে আর সে জমিনের যে পোকামাকড় এগুলো খেয়ে বেঁচে থাকতে পারবে না, কিচ্ছু না। আটকে রেখে খাবারও দাওনি, পানিও দাওনি, আবার ছেড়েও দাওনি যে তুই গিয়ে বাড়ি কোথাও খা, কিচ্ছু না। তো এর ফলে একটা প্রাণ, আল্লাহ তাআলা একটা সৃষ্টি মরে গেছে, এবং এর ফল হচ্ছে এটা একটা গুনাহ হয়েছে, যার ফলে তাকে জাহান্নামে যেতে হয়েছে। তো এখানে কি কোনো কাফির নারী কথা বলা হচ্ছে? ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা শারহ নাওয়াবীতে বলছেন, ওয়াফিল হাদিসি দালিলুন লিতাহরিমি কাতলিল হিররা ওয়া তাহরিমি হাবসিহা বিগাইরি তাআম আও শরাব। এই হাদিসে এই বিষয়ে দলিল আছে যে কোনো বিড়ালকে হত্যা করা এটা হারাম, এবং তাকে কোনো খাদ্য না দিয়ে, পানীয় না দিয়ে আটকে রাখাটাও হারাম। ওয়াম্মা দুখুলুহা আন-নার বিসাবাবিহা ফাযাহিরুল হাদিসি, আর এই নারীর যে জাহান্নামে যাওয়া যে বর্ণনা এখানে আসছে, এর কারণ এই হাদিসের বাহ্যিক অর্থ থেকে এটাই বোঝা যায় যে আন্নাহা কানাত মুসলিমা, এই নারী মুসলিম ছিল। অবশ্যই অন্য বর্ণনা থেকে বোঝা যায় বনী ইসরাইলের কোনো নারী, বনী ইসরাইলের মানে আগে তো তোদের ইসলাম ওদের কাছেই ছিল, যতক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া আসছে। এবং সে কেন জাহান্নামে গেল? ওয়া ইন্নামা দাখালাতিন নার বিসাবাবিল হিররা, সে এই বিড়ালের কারণে, অর্থাৎ বিড়ালকে না খাইয়ে রেখে, না পান করিয়ে আটকে রেখে মারার কারণে জাহান্নামে গেছে। কারণ এটা একটা কবিরা গুনাহ। তো যেহেতু এটা হারাম আমরা দেখছি এখানে, না আমরা এর আগে আলোচনা করছি কবিরা গুনাহ আছে যে হারাম হলে যে কবিরা গুনাহ হয়েছে এরকম না, বাট এটা ওই পর্যায়ের কবিরা গুনাহের মতো ব্যাপার, যার কারণে তাকে জাহান্নামে যেতে হচ্ছে এটার সাজা কাটার জন্য। হ্যাঁ, ইমানের কারণে কি হবে, একসময় সাজা পার করে ইনশাআল্লাহ জান্নাতে যাবে একজন মানুষ, যদি সে গুনাহ করেও থাকে। কিন্তু জাহান্নামে কে যেতে চায়? অবস্থাটা দেখেন যে মানুষের কিন্তু এই বিষয়ে কোনো ফিলিংস নাই, যে কোনো প্রাণীকে হুটহাট মেরে ফেলা যায় না, কার্যকারণ থাকা লাগে, যে কার্যকারণের কারণে সেটা মারা বৈধ হয়। তো এটা একটা অদ্ভুত প্রবণতা আছে, বিশেষ করে বিড়ালের কথাই দেখে, মাঝে মাঝে এদিক ওদিক দেখি যে রাস্তাঘাটে হয়তো কেউ অত্যন্ত নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলেছে, এরকম দেখা যায়। তার মনে হচ্ছে বিড়ালই তো। কিন্তু ইসলামের যে বিধান, ওই বিষয়ে কিন্তু এই ব্যক্তি অজ্ঞ যে এই কাজটা করেছে, কেউ খুব নৃশংসভাবে মারে, দেখে খুবই খারাপ লাগে। তো ইসলামের যে বিধান এই বিষয়ে এই ব্যক্তি অজ্ঞ, কিন্তু সে নিজেকে মুসলিম মনে করছে। এইটাই হলো সমস্যা আমাদের। তো এখানে আরেকটা মাসালা বের হয়, ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন ও উজুবু নাফাকাতিল হায়াওয়ান আলা মালিকে। এই হাদিস থেকে এটাও বোঝা যায়
যে যে ব্যক্তি কোনো প্রাণী প্রতিপালন করে তার যে খরপোশের বিষয়টা, এইটা ওই মালিকের উপরে ওয়াজিব, এটা তাকে করতে হবে। অর্থাৎ আপনি একটা প্রাণীকে পালবেন আবার খাওয়াবেনও না, এটা হতে পারে না। হয় পালবেনই না, আর যদি পালেন ঠিকমতো দায়িত্ব পালন করেন, তার যে প্রয়োজনীয় খাবার খাওয়ান, প্রয়োজনীয় পানীয় দেন। আবার এটার মানে এই না যে আপনি একটা প্রাণীকে মানব পর্যায়ে উঠিয়ে নিয়ে আসবেন, সেটাও ইসলাম আপনাকে বলছে না। যে এক তো কুকুর পালন সেলফ একটা বৈধ বিষয় না, বাট দেখা যায় কি পালছে হয়তো কুকুর, তার উপর আবার সেগুলোকে সাবান লাগে, ডেইলি ঘষাঘষি করা লাগছে, এই খাওয়ানো লাগছে, ওই খাওয়ানো লাগছে, ওটাও শরিয়া বলে না আপনাকে। যেটা বৈধ প্রাণী পালার ক্ষেত্রে পালেন, যদি পালতে চান সরাসরিভাবে কোনো বাধা নেই, কিন্তু পালার ক্ষেত্রে মনে রাখতে হবে যে যে দায়িত্ব কর্তব্য আছে সেটা পালন করতে হবে। আবার এটাও মনে রাখতে হবে যে সীমা লঙ্ঘন করা যাবে না, সব ক্ষেত্রে একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকতে হবে। এরপরে পয়েন্ট হচ্ছে যে আমরা দেখলাম যে এই হাদিস থেকে বোঝা যায় যে এইভাবে প্রাণীর প্রতি ক্রূরতা প্রদর্শনের কারণে একজন মানুষ জাহান্নামে যেতে পারে। তাহলে বিপরীত হতে পারে, সেটা কি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে এটা একটা মাধ্যম হতে পারে যে প্রাণীর প্রতি দয়া। এটা হচ্ছে পরের পয়েন্ট, যে জান্নাতে প্রবেশ এবং আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার একটা উপায় হলো পশু পাখির প্রতি সদয় হওয়া। সহিহ মুসলিমের হাদিস 2244 নম্বর হাদিস, আগে হাদিস যেটা উল্লেখ করেছে ওটা সহিহ মুসলিমের 2242, এর জাস্ট এক হাদিস পরের হাদিসই হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা রাজুল ইয়ামশি বিতারিক ইশতাদ্দা আলাইহিল আতাশ, একজন লোক রাস্তা দিয়ে হাঁটছিল, এই সময় সে প্রচন্ড তৃষ্ণার্ত হলো। ফাওয়াজাদা বি'রা, সে একটা কূপ দেখতে পেল, ফানাজালা ফিহা ফাশারিব, সে ওখানে কূপ দেখে কূপে নামলো এবং পানি পান করলো। আর কূপে নামা মানে আমাদের এই অঞ্চলের কূপ যেরকম হয় দেখবেন, এখন তো কূপ পাওয়াই খুব টাফ, অন্তত আমি আমার ছোটবেলায় কূপ কিছু হলেও দেখেছি আলহামদুলিল্লাহ। সেখানে সাধারণত অনেক উপর থেকে বালতি দিয়ে ফেলে টেনে টেনে পানি ওঠানো হতো। বাট পৃথিবীর অনেক অঞ্চলে দেখবেন কূপের সিস্টেমটাই অনেক ক্ষেত্রে এরকম যে এক ধরনের সিঁড়ির মতো থাকে, তো মানুষ ওটা দিয়ে নামতেও পারে, বা আরও অনেক ওয়ে থাকতে পারে। আচ্ছা, তো সে গিয়ে ওখান থেকে পানি নিয়ে এসে খেলো। সুম্মা খারাজা, যখন সে বের হয়ে আসলো, ফাইদা কালবুন ইয়ালহাসু ইয়াকুলু সারা মিনাল আতাশ, তো সে দেখলো যে একটা কুকুর জিভ বের করে হাঁপাচ্ছে। কোনো কোনো কুকুর দেখবেন যে প্রচণ্ড গরমের সময় একদম জিভ মনে হয় যে পুরো জিভই বের করে ফেলেছে, এভাবে হাঁপায়, তো ওইভাবে হাঁপাচ্ছে এবং মাটি চাটছে। ফাকালা রাজুল, তো লোক নিজে মনে মনে বলল, লাকাদ বালাগা হাযাল কালব মিনাল আতাশি মিসলুল্লাযী কানা বালাগা মিন্নি, এই কুকুর হয়তো এইরকম তৃষ্ণায় আছে বা এরকম তৃষ্ণা তার পেয়েছে যেরকম আমার অনেক তৃষ্ণা পেয়েছিল। এই যে একটা অনুভূতি, যেটাকে ঠিক সিম্প্যাথি না, এটা তার থেকেও বেশি, কিন্তু এটা এমপ্যাথি, ফিল করা যে আমি যে যাকে দেখছি যে কষ্ট পাচ্ছে, আচ্ছা আমারও এরকম কষ্ট হয়। এটা একটা কিন্তু সুন্দর শিক্ষা। আপনি যদি এর উপর ঠিকমতো আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ মানুষ কেন প্রত্যেকটা প্রাণীর প্রতি সদয় হতে পারবেন। কিন্তু মানুষের মধ্যে যখন এটা থাকে না, তখন কি হয়? তখনই ক্রূরতা বের হয়ে আসে। তখনই আমরা দেখি প্রাণী তো প্রাণী, মানুষের বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তারা পর্যন্ত তাদের হাত থেকে নিষ্কৃতি পায় না এরকম জালেম লোকদের কাছ থেকে। আল্লাহ তাআলা হিদায়াত দান করেন সবাইকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানাজালাল বির ফামালাআ খুফাহুমা, তো সে আবার নতুন করে কুয়ায় নামলো। দেখেন, তাহলে বোঝা গেল যে যে নামছে এটা কিন্তু খুব সহজ বিষয় না, তাই না? ওঠা নামাটাও তো কঠিন কাজ। সেটা সে করছে আল্লাহ তাআলার একটা মাখলুকের সেবা করার জন্য। তো সে ওখানে গিয়ে তার যে খুফ, তার যে মোজা, এটা ভরে পানি নিয়ে আসলো। খুফ মানে আমাদের যে সাধারণ কাপড়ের মোজা যেগুলো এখন আমরা বলি, এগুলো না। খুফ দিয়ে মূলত চাপড়া শক্ত মোজা বোঝায়, অথবা এমন পর্যায়ের মোজা বোঝায় যে মোজা দিয়ে আপনি রাস্তায় অনায়াসে হাঁটতে পারবেন। এটা তলা এরকম শক্ত থাকে, কয়েক কিলোমিটার অনায়াসে হেঁটে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না, জুতার মতো ইউজেবল। এটা যে খুফ, তো এটার মধ্যে পানি জমে যেতে পারে, তো সেটাতে ভরে পানি নিয়ে আসলো। সুম্মা আমসাকাহু বিফিহি হাত্তা রাকিয়া ফাসাকাল কালব, তারপর সে এসে এই যে মোজায় পানি যে ভরেছে এটা মুখ বন্ধ করে উপরে উঠালো এবং কুকুরকে পান করালো। আল্লাহ রাসূল বলছেন, ফাশাকারাল্লাহু লাহ ফাগাফারা লাহ, আল্লাহ তাআলা তার এই যে আমল এটা কদর করলেন এবং তাকে কি করলেন এর বিনিময়ে,
ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। দেখেন একটা নেক কাজ, একটা নেক কাজ। যখন ইসলামের আবশ্যকীয় ফরজ ওয়াজিব কাজগুলো আপনি করে ফেলছেন, এরপরে যে কোনো নেক আমলই তো আপনাকে শুধু আল্লাহ তাআলার নিকটে ভাজনই করবে। তখন কোনো ছোট কাজকেই ছোট মনে করবেন না। যেমন আলিমরা বলেন যে একটা হচ্ছে, আমরা জানি একটা ভাগ আছে না, কবিরা গুনাহ সগীরা গুনাহ, কিন্তু এটাও মনে রাখা উচিত যে গুনাহ মানে হচ্ছে অবাধ্যতা, আর এই অবাধ্যতা কার করা হয়? আল্লাহ তাআলা। তো এটা দেখেন যে অবাধ্যতা কার করছেন, কতটুকু করছেন ওটা চিন্তা করার দরকার নেই। যখন আপনি বুঝবেন যে আপনি কার অবাধ্যতা করছেন, তখন আপনার মনে এমনি খৌফ, ভয়, খাশিয়া পয়দা হয়ে যাবে। খাশিয়া হচ্ছে, খৌফ হলো যে কোনো ধরনের ভয়, খাশিয়া তার মধ্যে একটা খাস ধরনের অবস্থান, যেখানে আপনি এমন কোনো সত্তাকে ভয় করছেন যার ব্যাপারে আপনি জানেন। আল্লাহ তাআলার প্রবল পরাক্রম সম্পর্কে তো আমরা জানি, কিছু হলেও বুঝি, তখন এটা হলো খাশিয়া। এবং আপনার যত ইলম বাড়বে আল্লাহ তাআলার ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, তত খাশিয়া পয়দা হবে। তো যাই হোক, তো যখন আপনি ওইভাবে বুঝে আল্লাহকে ভয় করবেন, খাশিয়া পয়দা হবে অন্তরের মধ্যে, তখন ইনশাআল্লাহ আপনি সব গুনাহ থেকে বাঁচতে পারবেন। তখন বসে বসে ওজন করা লাগবে না, আচ্ছা এটা কবিরা, এটা সগীরা। একই রকমভাবে নেক আমলের ক্ষেত্রে এটা দেখেন যে কার সন্তুষ্টির কাজ আপনি করছেন, কার পছন্দের কাজ আপনি করছেন। এটা দেখার দরকার নাই যে কতটুকু পছন্দের কাজ আপনি করছেন। আবশ্যিক কাজ যেগুলো জরুরি ওটা তো করবেনই। ওটা আমি বারবার আপনাদের অনেকবারই বলেছি, এখনো বলি, আবারও বলবো হয়তো, যদি কখনো তৌফিক হয়, যে ওইটা আলোচ্য বিষয় না। আমাদের সামাজিক অবস্থা তো খারাপ হয়ে যে ওটাই আলোচনা করতে হবে, মুখ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও তো পড়তেই হবে, মুসলমান না। কাফের হলে একটা কথা ছিল, মুসলমান যদি হয়, মুসলিম যদি হয়, 5 ওয়াক্ত তাকে পড়তেই হবে, তার আইডেন্টিটি, এটা তো তার পরিচিতি। যাই হোক, এরপরে যখন আপনি নেক কাজ করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ছোট থেকে ছোট কাজ অনেক বড় হয়ে যায়। এই জন্য ওটা দেখার দরকার নেই কত ছোট, দেখেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজ হচ্ছে কিনা, দেখেন যে ইখলাসের সাথে করতে পারছেন কিনা, রিয়া থেকে বেঁচে করতে পারছেন কিনা। তাহলে যেটা হবে যে আল্লাহ তাআলার সন্তুষ্ট একবার যদি হয়ে যান, আলহামদুলিল্লাহ, এটি আপনাকে অনেক দূর নিয়ে যাবে, জান্নাতে পৌঁছে দেবে, সুউচ্চ মাকাম পেয়ে যাবেন। তো সাহাবীদের সামনে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বললেন, উপস্থিত সাহাবীরা তাদের ওই সময়কার যে মানসিকতা, সেই বিবেচনা তো অবশ্যই একটু বিস্মিত হয়েছে। অর্থাৎ ওই সময়কার আরবীয় যে পরিবেশ, সেখানে মানুষ যেভাবে ভাবতো, ইভেন এখনো সাধারণ মানুষ যেমন ভাবে, আমাদের অঞ্চলে, অন্যান্য অঞ্চলে যে কেউ বিস্মিত হতে পারে। তো ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না লানা ফি হাযিহিল বাহাইমি লাআজরা। ইয়া রাসূলুল্লাহ, এইসব যে প্রাণী, এদের সাথে সদাচরণের জন্য কি আমাদের জন্য সওয়াব আছে? আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি কুল্লি কাবাদিন রাদবাতিন আজর। প্রত্যেকটা তাজা কলিজা, কাবাদ হচ্ছে কলিজা, মানে তাজা প্রাণ এক কথায়। প্রত্যেকটা তাজা প্রাণের জন্য, অর্থাৎ প্রত্যেকটা তাজা প্রাণের জন্য বা প্রাণের সাথে সদাচরণের জন্য সওয়াব রয়েছে, প্রত্যেকটা। তো আপনি যে কোনো প্রাণের জন্য যদি করেন, ভালো কাজ করেন, সহায়তা করেন, খাওয়ান, পান করান, ইনশাআল্লাহ সওয়াব আপনি পাবেন। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাতুল বারীতে ইমাম দাউদী রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আল মা'না ফি কুল্লি কাবাদিন হাই আজরুন ওয়া হুয়া আম ফি জামিইল হায়াওয়ান। এটার অর্থ হচ্ছে যে প্রত্যেকটা প্রাণের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটা জীবিত প্রাণের জন্য এটা সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে, এবং এটা সকল প্রাণীর জন্য পরিব্যাপ্ত এই বিধানটা। তবে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ সুন্দর ব্যাখ্যা করেছে। তিনি বলছেন যে এটা যে উমুম, এটা যে ব্যাপকতা, এইটা মূলত মাখসুসুম বিল হায়াওয়ানিল মুহতারাম। যে সকল প্রাণীকে সম্মানিত করা আছে, যেগুলো নাপাক না, যেগুলো ক্ষতিকর না, এবং আরো আছে, এর মধ্যে একটা সূক্ষ্ম কথা আছে, বাট জাস্ট সহজভাবে এটুকু বোঝেন, আমি সহজে বোঝানোর জন্য বলছি। তো যেগুলোকে হত্যা করার কোনো নির্দেশনা আসেনি, বা যেগুলো থাকার ব্যাপারে কোনো সরাসরি নিষেধাজ্ঞা নেই, এইসব প্রাণীর ক্ষেত্রে মূলত এই বিষয়টা খাস। যেমন বিপরীত হতে পারে কোনটা, যেমন শুয়োর, এগুলোকে বাঁচানোর ব্যাপারে সরাসরি কোনো নির্দেশনা নেই, বরং এগুলোকে খাওয়ানোর মাধ্যমে এরকম একটা নাপাক প্রাণীকে শক্তিশালী করা। এই জন্য আমরা বিপরীত অবস্থান নিয়েছি, যে ওটার মধ্যে পড়বে না, এরকম আর কি। এই জন্য বললাম যে সংক্ষেপে বললাম। যখন আমাদের আশেপাশে যা আছে, সেটা একটা পাখি উড়ে যাচ্ছে, বিড়াল হোক, বা আরো যা যা প্রাণী আছে, বা এই হাদিসে আমরা দেখলাম যে কুকুর যদি ক্ষতিকর না হয়, যেমন একটা কুকুর, সেটা অত্যন্ত ক্ষতিকর, কামড়ে যাচ্ছে সবাইকে, আর ওকে কি আপনি কি পানি খাবেন? ওর তো সলিউশন তো নেই, তো তখন জরুরি হচ্ছে ওরে মারা, যেন মানুষ বেঁচে যায়। আর মানুষ সবার আগে, তারপর গ্র্যাজুয়ালি অন্য প্রাণী দেখতে হবে। এখানে আবার ওই যে
প্রাণী সংরক্ষণ গ্রুপের মতো করলে হবে না, আজকে সবার আগে কুকুর বাঁচে মানুষ উড়ে যায়, কি সমস্যা, এটা করা যাবে না। মূল কথা হচ্ছে এটা যে শরিয়া এই বিষয়ে উৎসাহ দিয়েছে যে যখন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিভিন্ন প্রাণীর প্রতি সদয় হব, পশু পাখির সবার প্রতি সদয় হব, তাদের জন্য কল্যাণকর কাজ করব, তখন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা এর যে সওয়াব পাবো, আল্লাহ চান তো জান্নাতে যেতে পারবো। আচ্ছা, 9 নম্বর পয়েন্ট হচ্ছে তিনি জানিয়েছেন যে বিভিন্ন প্রাণীকে খাওয়ানোর বিনিময়ে সওয়াব পাওয়া যাবে, বিভিন্ন প্রাণীকে। ওই যে আগেরটার সাথে এটা আমরা লেজ ধরতে পারি টপিকটাকে। সহিহ মুসলিমের 1553 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামি মুসলিম ইয়াগরিসু গাবসা, কোনো মুসলিম যদি কোনো গাছ রোপণ করে, বৃক্ষরোপণ করে, ও ইয়াশরাবু যারআ, বা সে যদি কোনো ফসল উৎপাদন করে, ফায়াকুলু মিনহু তায়র, তারপর সেটা থেকে কোনো পাখি যদি খায়, আও ইনসান, বা কোনো মানুষ যদি খায়, আও বাহিমা, বা কোনো চতুষ্প জন্তু যদি খায়, ইল্লা কানা লাহু বিহি সাদাকা, তাহলে এটা তার জন্য সাদাকা হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা এই বিষয়ে সওয়াবের পরিমাণ এত বেশি রেখেছেন। আপনি একটা গাছ লাগালেন রাস্তার পাশে, এখন তো আমাদের দেখেন গাছ খুঁজে পাওয়াই টাফ, আবার আপনি গাছ লাগাবেন একজন খেয়ে নেবে, কেটে নিয়ে চলে যাবে, মুশকিল। কিন্তু বৃক্ষরোপণ খুবই জরুরি, প্রকৃতির জন্য তো জরুরি। আবার যদি আপনি গাছ লাগান, সেই গাছের ছায়াও যখন মানুষ উপকৃত হয়, জন্য তো সওয়াব আছে, এটা অন্য রায়তে পাওয়া যায়। এখন যদি আপনি ফলের কথা চিন্তা করেন, মানুষ অনেক সময় কি করে, রাস্তাঘাটে আশেপাশে এমন সব গাছ লাগায় যেগুলায় ফল বেগুলো কিছু হয় না, কিন্তু দেখেন ওখানে যদি ফলদায়ক বৃক্ষরোপণ করা যেত, কি সমস্যা ছিল? আল্লাহ আলম, এমন কোনো বৃক্ষরোপণ করলেন যেটা খুব ভালো ফল হয়, মানুষ খেল, মানুষ উপকৃত হলো, তখন এটা আপনার জন্য সাদাকা হবে। বা কোনো পাখি খেয়ে গেল, ওটা আপনার জন্য সাদাকা হবে। বা কোনো চতুর্থ পর্যন্ত খেলো, ওটাও সাদাকা হিসাবে গণ্য হবে। এখন আমাদের অনেক ক্ষেত্রে যেটা হয় যে কেউ এমন ধরনের ফসলের চাষ করছে, ওখানে যদি কোনো প্রাণী ঢুকে যায় নষ্ট হয়ে যেতে পারে, ওটা বেড়া অবশ্যই দিবে যেন নষ্ট না হয়। কিন্তু বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে সাদাকার জন্য সওয়াবের জন্য আপনি গাছও রোপণ করতে পারেন, আপনি এই সুযোগটাও কাজে লাগাতে পারেন, যেটা অনেক সময় আমাদের খেয়ালে থাকে না। আচ্ছা, এটাও একটা নেক কাজ। আমার মনে এর আগে আমি আলোচনা করেছি যে ইসলামে নফল সাদাকার যে ধারণা, এটা অনেক ব্যাপক, এটা অনেক ব্যাপক। এইটা নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো গ্রুপ, নির্দিষ্ট কোনো গোষ্ঠী, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান, খালি অমুক এবং তমুক এর মধ্যে সীমাবদ্ধ নয়, অনেক ব্যাপক। আপনি বিভিন্ন হাদিসে অনেক কিছুর উল্লেখ সরাসরি পাবেন, অনেক কিছুর উল্লেখ সরাসরি না পেলেও এটা যে ইঙ্গিত তা থেকে বোঝা যায়। তো এই জন্য মনে রাখবেন যে সদাকার যে নফল সদাকার খাতে অনেক ব্যাপক, সংকীর্ণ করা যাবে না। সংকীর্ণ করার ফলে উম্মাহ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমলের তৌফিক দান, আমিন। খালি এই হাদিসের উপরে আমল করে যদি মানুষ বিভিন্ন জায়গায় ভালো ভালো গাছ লাগায় এবং তার যত্নার্থী করে যেন মানুষের দ্বারা উপকৃত হয়, তাহলেই তো মানুষের মাধ্যমে কতটুকু বেনিফিট পেতে পারে, তাই না? আল্লাহ আলম যে সেটা কেউ করবে কিনা। ইমাম ইবনু হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাতুল বারিতে এই হাদিসের ব্যাপারে বলছেন, এর মানে হলো প্রত্যেক মুসলিম, বাই দ্য ওয়ে, শুরুতে যে মুসলিমের কথা বলা হচ্ছে মানে কাফেরের মধ্যে পড়বে না, কারণ কাফের তো সওয়াব পাবেই না, তাই না? তো প্রত্যেক মুসলিম, সে স্বাধীন হোক, সে গোলাম হোক, সে, উনি আরো মজার কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা। উনি বলছেন যে মুতিআ আও আসিয়া, নেককার হোক আর পাপী হোক, নেককার হোক বা পাপী হোক, ইয়ামালু আই আমাল মিনাল মুবাহি ইয়ানতাফিউ বিমা আমিলাহু আইয়ু হায়াওয়ানিন কান, সে এমন কোনো উপকারী কাজ, এমন কোনো উপকারী বৈধ কাজ যদি করে যেটাতে কোনো প্রাণী না বলে বললাম যে কোনো প্রাণ, মানে ব্যাপক অর্থে চলে আসে, তখন ও যদি এর দ্বারা উপকৃত হয়, ইয়ারজিউ নাফউহু ইলাইহি ওয়া ইউসাবু আলাইহি, তাহলে এর উপকার তার কাছে যাবে এবং অর্থাৎ সে এর উপকারটা পাবে কিভাবে, সে সওয়াব লাভ করবে। তো যেই খাক, চিন্তা করে দেখেন যে বিষয়টা কত ব্যাপক। যেই খাক, কোনো মানুষ খাক, ইভেন একটা কাকও যদি খায় ফর এক্সাম্পল, তাতেও তো আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ, আশা করা যায়। ফল গাছ লাগিয়েছেন, কাক নিয়ে চলে গেছে। আমাদের তো মানে দৃষ্টিভঙ্গি অনেক সংকীর্ণ থাকে, আরে আমি একটা গাছ লাগিয়েছি, আমার গাছের ফল নিয়ে চলে গেছে কেউ, নিয়ে গেছে, ঠিক আছে। এক হচ্ছে যে যদি এরকম হয় যে আপনি একদম বেড়া দিয়ে আটকে রেখেছেন, কোনো মানুষ যদি এরপর নিয়ে চলে যায়, সে গুনাহগার হবে। আর আপনি কোনো বেড়াটা কিছু দেননি, এমনি খোলা রাস্তার বা আশেপাশে রাস্তার পাশে রেখে দিয়েছেন,
তখন ওটা আম, উপর থেকে যদি পড়ে যায় কেউ নিয়ে যেতে পারবে না, এইভাবে যে নিয়ে বিক্রি করবে ওটা পারবে না, বাট একটা দুইটার থেকে যদি পড়ে সেখান থেকে নিয়ে খেতে চাইলে খেতে পারে। তো যখন খাচ্ছে এই হাদিস থেকে বোঝা যায়, এবং আরও হাদিস আছে তার আলোকে বোঝা যায় যে তার জন্য বাধা নেই এবং আপনার জন্য সওয়াবে সওয়াব, সে যা খাচ্ছে আপনি সওয়াব পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমাদের তো ধরেন হাদিয়ার বৈশিষ্ট্য, সাদাকার বৈশিষ্ট্য বাদ দিয়ে হাদিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এরকম, অমুক আমার পরিচিত, তার বাসায় যাব, কিছু ফল টল কিনে নিয়ে যাই, আচ্ছা খুব ভালো। তাহলে একজন মানুষকে ফলকে এমনি হাদিয়া বা অন্যান্য ক্ষেত্রে সদাকাও করা যায় কি যায় না, যেতে পারে, কোনো সমস্যা কি? কোনো সমস্যা নেই, নফল যদি করতে চান। ধরেন আপনার বাসায় যে আপনার বাসায় একজন দারোয়ান আছে, সে তেমন ধনী না, ইভেন নফল সাদাকা দুনিয়ার যে কাউরে দেওয়া যায়। তো আপনি ধরেন আপনি জাস্ট এই পয়েন্টে বললো যে আচ্ছা অত ধনী না, আপনি জানেনই না, ঈদের সময় তো বকশিসও দেন আই থিঙ্ক। আচ্ছা, তো এখন আপনি তাকে মৌসুমে ভালো একটা আম খাওয়ালেন বা কয়টা আম খাওয়ালেন, সাদাকা সাদাকা হিসেবে হবে তো, সাহাব পাবেন কিনা? পাবেন। অনেক ব্যাপক সাদাকার থিম, এই যে পুরো থিমটা অনেক ব্যাপক। তবে আমরা এটাকে কাজে লাগাতে পারি, এটা আমাদের ব্যর্থতা, খুব অনেক বড় ব্যর্থতা। তো যাই হোক, তো তখন দেখা যায় যে মানুষের মন খারাপ হয়ে যায় যে আচ্ছা আমার গাছ থেকে কি হয়ে গেল। হ্যাঁ, ওই যে বলছিলাম যে চুরি যদি করে তখন তো সেও গুণাগার হচ্ছে, আপনি ওটার কারণে সব পাবেন। আর যদি সেটা এরকম না হয়, ধরেন কোনো একটা পাখি নিয়ে চলে গেল, তো তাতে আপনার লস কোথায়? আপনার তো সাদাকা হচ্ছে, সওয়াব তো পাচ্ছেনই। দেখেন ওভারঅল আপনার দৃষ্টিভঙ্গিটাকে যখন সারিয়া অনুযায়ী করে ফেলবেন, সারিয়া যেভাবে আপনাকে আসলে চালাতে চেয়েছে ওভাবে হয়ে যাবেন, তো খেয়াল করলে দেখবেন যে তখন আপনার জীবনের অনেক প্যারা এবং পেরেশানি ইনশাআল্লাহ এমনি কমে যাবে। আমাদের অনেক ক্ষেত্রে যে পেরেশানিগুলো হয়, মানসিক যে যাতনাগুলো হয়, এর একটা বড় কারণ হচ্ছে যা ঘটে আমরা আসলে মানসিকভাবে তা মানতে পারি না। কিন্তু যদি আপনি শুধু তাকদীরের উপরে, তাকদীরের ভালো মন্দের উপর ঠিকমতো বিশ্বাসী হন, তাহলে এমনিতেই আপনার মানসিক শান্তি থাকবে। আর বিভিন্ন ক্ষেত্রে যে মুসিবতগুলো আমরা সহ্য করি, বিভিন্ন পরীক্ষায় আমরা পড়ি, বা আমাদের যে সমস্যাগুলো হয়, এই সব ক্ষেত্রে কোনোটাতে একাধিক অবস্থানে সওয়াব পাওয়ার সুযোগও কিন্তু থাকে। যেমন হতে পারে সেখানে সবর করার মাধ্যমে হলো, আবার দেখা গেল যে তার থেকে কেউ এর মাধ্যমে একটা যে বেনিফিট পাচ্ছে, ওখান থেকে যে সে যে সদাকা পাচ্ছে সেটার মাধ্যমে হলো। তো কয়েকভাবে দেখা যাবে যে আপনি সওয়াব আসলে পাচ্ছেন, আবার গুনাহও মাফ হয়ে যাচ্ছে। ওই অনুভূতিটা আমাদের মধ্যে জাগরুক থাকে না, এটা হলো সমস্যা। একটা হচ্ছে যে তাত্ত্বিকভাবে জানা ও বোঝা, হ্যাঁ এটা তো হয়, এটা ভালো, অন্তত আকীদা ঠিক থাকে। কিন্তু উদ্দেশ্য শুধু এতটুকুতে সীমাবদ্ধ নয়, উদ্দেশ্য আরেকটু আগে যেতে হবে। সেটা হলো ওই তাত্ত্বিক যে চিন্তাটা, এটাকে আত্মস্থ করতে হবে। আসলেই পেইনটা পাওয়া থেকে বিরত থাকতে হবে, সঠিকভাবে সবর করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে উত্তম প্রতিদানের আশা রাখতে হবে। ওইটা যখন করতে পারবেন তখন দেখবেন যে এসব কষ্টগুলো এমনিও কমে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা পরের পয়েন্টে যাই, যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাখি থেকে তার বাচ্চাকে পৃথক করতে এবং আগুন দিয়ে কোনো প্রাণীকে হত্যা করতে নিষেধ করেছেন, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা হাদিসে দুইটা টপিক চলে আসে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে উল্লেখ করেছেন 2675 নম্বর হাদিস, আব্দুর রহমান বিন আব্দুল্লাহ, তিনি তার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। ফানতালাকা লিহাজাতিহি ফারাআইনা হুমরা মা'আহা ফারখান ফাআখাযনা ফারখাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো হাজত বা প্রয়োজনের জন্য অন্যত্র গেলেন। তিনি বলছেন যে আমরা দুটা বাচ্চা সহ পাখিকে দেখলাম। উনি বলছেন যে পাখি ব্যাপারে বলছেন এটা হচ্ছে হুমরা। এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে কি? ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা জামিউল উসুলে এটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এটা আসলে এক ধরনের পাখি, চড়ুইয়ের মতো ছোট। আচ্ছা, তো এই পাখির দুটো বাচ্চাকে তারা পেয়েছেন এবং বাচ্চা দুটোকে নিয়ে আসছেন, পাখি না, শুধু বাচ্চা দুটোকে নিয়ে আসছেন। ফাজাআতিল হুমরাতু ফাজআলাত তাফরিশু, তো মা পাখিটাও বাচ্চার পেছনে পেছনে চলে এসছে এবং পাখা ঝাপটে বাচ্চার জন্য অস্থিরতা প্রকাশ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে এটা দেখলেন, দেখে বললেন মান ফাজআ হাযিহি বিওয়ালাদিহা, কে এই বাচ্চা নিয়ে এসে
এই পাখিকে অস্থিরতার মধ্যে ফেলেছে। রুজ্জু ওয়ালাদাহা ইলাইহা, এর বাচ্চাগুলোকে তার কাছে ফেরত দিয়ে দাও। তো এতে আমরা বুঝতে পারলাম যে এইভাবে একটা প্রাণী যেটা থেকে আলাদা কোনো বেনিফিট তো নাই, তার থেকে তার সন্তানকে আলাদা করা, এটাকে শরিয়া পছন্দ করেনি। ইভেন অন্যান্য ক্ষেত্রে এটার কিছু উদাহরণ পাওয়া যায়, যেমন আগেকার সময় যখন দাস প্রথার প্রয়োগ অনেক বেশি ছিল, অন্যান্য যে কোনো অঞ্চলে ওদের ওখানে দাস প্রথাতে যেটা হতো যে মা সন্তান সবাইকে আলাদা করে বিক্রি করে দিত, মানে একসাথে করলে তো দাম পাওয়া যাবে না অনেক ক্ষেত্রে। তো ইসলাম এটাকে জায়েজ রাখে নাই। ইসলামের বিধান দেওয়া হয়েছিল এরকম, আলাদা করা যাবে না, মা সন্তান একসাথে থাকবে। তো এই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কোনো একটা পিঁপড়া ঢিবি দেখে আগুন দিয়ে দিয়েছে। তো তিনি বলেন, মান হাররাকা হাযিহি, এতে কে আগুন দিল, কে পুড়িয়ে দিয়েছে? তো সাহাবীরা বলেন যে আমরা এটা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইয়ানবাগি আইয়ুআযযিবা বিন-নার ইল্লা রাব্বুন নার। আগুন রব্বুন নার, যিনি আগুনের রব অর্থাৎ আল্লাহ তাআলা, তিনি ছাড়া আর কারোর জন্য বিধান নয় যে সে আগুন দিয়ে কাউকে কোনো সাজা দেবে। ঠিক আছে? তো এই হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তো এই জন্য এটা মাকরুহ যে কেউ কোনো ধরনের পিঁপড়াকে অহেতুক কোনো প্রয়োজন ছাড়া হত্যা করবে। ইমাম ইবনু মুফলি রাহিমাহুল্লাহ তাআলা আল আদাব শারঈয়াতে বলেছেন, ওয়ায়ুকরাহু কাতলুন নামল ইল্লা মিন আযিয়াতিন শাদীদা ফাইন্নাহু ইয়াজুজু কাতলুহুন্না। পিঁপড়াকে হত্যা করা এটা মাকরুহ। ব্যতিক্রম হলো যে যদি এটা প্রচুর কষ্ট দেয়, যেমন আপনার রুম ভরে ফেলছে, খাবার দাবার নষ্ট করে ফেলছে, বিভিন্ন ক্ষেত্রে অনেক মুসিবতের মধ্যে পড়ে যাচ্ছে, যেটা আমরা আমাদের দেশে অনেক বেশি ফেস করি। আল্লাহ আলাম আরবরা ওখানে ফেস করতো কিনা আমার জানা নেই। তো যেসব অঞ্চলে পিঁপড়া উপদ্রুত, দেখা যায় যে তারা অনেক কিছু অনেক বেশি নষ্ট করে ফেলে, ওইরকম ক্ষেত্রে তাকে হত্যা করে জায়েজ। কিন্তু সেক্ষেত্রেও এটা জায়েজ নেই, তাকে কি করা হবে, আগুন দিয়ে পোড়ানো হবে, এটা জায়েজ নেই। পিষে মারা যেতে পারে বা অন্য কোনো উপায়ে মারা যেতে পারে। আল্লাহু আকবার। আমরা এর পরের পয়েন্টে যাব, সেটা হচ্ছে যে কোনো প্রাণীকে তীরন্দাজি বা কোনো কিছু ছুঁড়ে মারা লক্ষ্য বানানো থেকে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তীরন্দাজি প্র্যাকটিস করার জন্য, মার্কিং প্র্যাকটিসের জন্য, সেটা এখনকার হিসাবে বন্দুকও হতে পারে, দেখা যাচ্ছে কোনো প্রাণীকে সামনে রেখে গুলি করে মারছে। যদি এটা হয় কেউ শিকার করছে এবং শিকার করে তার উদ্দেশ্য হচ্ছে সে হালালভাবে এটাকে খাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু অহেতুক গুলি করে কোনো প্রাণীকে হত্যা করা, জাস্ট তার ভালো লাগছে, মজা লাগছে, এইটার জন্য গুলি ছুঁড়ে মারা বা ধরেন গুলতি দিয়ে মারা বা তীর দিয়ে মারা, যে কোনোভাবেই হোক না কেন এটা বৈধ না। এবং এক্ষেত্রেও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওদের মুখে আঘাত করা, পশুর মুখে আঘাত করা, ওটা নিয়ে আমরা আলাদা টপিক আলোচনা করবো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের 1958 নম্বর হাদিস, সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ বলেন, মার ইবনে উমর বিফিতিয়ানি মিন কুরাইশ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কিছু কুরাইশি অল্প বয়স্ক বালকের পাশ দিয়ে যাচ্ছিলেন। কদ নাসাবু তায়রা ওয়া হুম ইয়ারমুনা, তারা একটা পাখিকে বেঁধে, কোনো বর্ণনা আছে মোরগের কথা, যাই হোক, পাখিকে বেঁধে তার দিকে তীর নিক্ষেপ করছিল, অর্থাৎ এটাকে টার্গেট বানিয়ে এটা দিয়ে শুটিং প্র্যাকটিস চলছে। ওয়াকাদ জাআলু লিসাহিবি তায়র কুল্লা খাতিআতিন মিন নাবলিহি, তো যে এটার মালিক প্রত্যেকটা তীর মিস করার কারণে এটা তাকে দিয়ে দিচ্ছে, মানে এটা হচ্ছে তার বাউন্ডারি টাইপের। ফালাম্মা রাআ ইবনে উমর তাফারাকু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার সাথে সাথে সব পালিয়ে গেছে। তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান ফাআলা হাযা, এটা কি করেছে? লাআনাল্লাহু মান ফাআলা হাযা, এটা যে করেছে তার উপর আল্লাহ লানত করুক। সুবহানাল্লাহ, অনেক ক্রিটিক্যাল বিষয়। সাহাবীরা যাকে তাকে লানত দিতেন না, বিষয় অনেক কঠিন বিষয়, এবং এই কারণে এটা কবিরা গুনাহ। তো তারপর তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা মান ইত্তাখাযা শাইআ ফিহি রূহু আরদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন তাকে যে এমন কোনো কিছুকে লক্ষ্যবস্তু হিসাবে বানিয়ে মার্কসম্যানশিপ করে না, মানে মার্কিং প্র্যাকটিস করে, টার্গেট প্র্যাকটিস করে, কোনো
জীবিত কোনো প্রাণকে, অর্থাৎ যে ব্যক্তি কোনো জীবিত প্রাণকে এরকম টার্গেট বানিয়ে প্র্যাকটিস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি লানত করেছে। অনেক ক্রিটিক্যাল ব্যাপার। তো চিন্তা করেন যে প্রাণীর ব্যাপারে এরকম কথা। আর আমরা জানি যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শাসক গোষ্ঠী, ওখানকার মুসলিম যুবক, উলামা, যারা এই দিনের কথা বলেছে, এদের অনেকের সাথে এই ধরনের কাজ করেছে। অনেক ভয়ানক কথা। এই হাদিসের আরেক বর্ণনা আমরা দেখি, ইমাম আন-নাসাই রাহিমাহুল্লাহ তাআলা সুনানুল কুবরায় উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহু মান মাসসালা বিল হায়াওয়ান, যে কোনো প্রাণীকে এরকম টার্গেট বানিয়ে কোনো কিছু নিক্ষেপের প্র্যাকটিস করে, আল্লাহ তাআলা তার প্রতি লানত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এইখানে যে শব্দটা আসছে মাসসালা, এটা আসলে দুইটার অর্থ আসে। ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তাআলা নুখাবুল আফকারে আলোচনা করেছেন এটা। এক, জীবিত অবস্থায় তার বডির কোনো অংশ কেটে না। 2 নাম্বার হচ্ছে এরকম জীবিত অবস্থায় তীর প্র্যাকটিস করা বা অন্য কিছু ছুঁড়ে মারার প্র্যাকটিস করা। উভয়টা অত্যন্ত ক্রুয়েলটি পূর্ণ, অত্যন্ত খারাপ বিষয়, এবং ইসলাম এটা সমর্থন করে না। তো এই হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ সুনান নাসাইতে সহিহ বলেছেন, 4139 নম্বর হাদিস। আচ্ছা, আজকে সর্বশেষ টপিক, তিনি পশুর মুখে ব্র্যান্ডিং করতে এবং আঘাত করতে নিষেধ করেছেন। এখানে আমি এটা ব্র্যান্ডিং বলতে ইচ্ছা করি, বাংলা অনুবাদ করলে অনেক সময় বোঝা যায় না, আমি জানি ইংরেজি করে লাভ হয়েছে কিনা। আমাদের অঞ্চলে এটা আসলে প্রয়োগ নেই। মূলত এখানে আমরা যে মশালাটা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে আল ওয়াসম। ওয়াসম দিয়ে কি বোঝায়? ওয়াসম দিয়ে বোঝায় হচ্ছে আসারুল খেই, অর্থাৎ দাগ দেওয়ার চিহ্ন। এটার মানে হলো, যেমন বলা হয় যে ওয়াসম ইশরাই, কোনো কিছুকে সে ওয়াসম করলো, এর মানে হলো কোনো কিছুকে আগুন দিয়ে, মানে একটা ব্র্যান্ডিং এর একটা ধরেন সিল আছে না, ধরেন একটা সিলের মতো থাকে বা লোহা দিয়ে সিলের মতো হয়, সেটাকে আগুনে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করার পরে ওইটা দিয়ে গায়ের মধ্যে ধরে চেপে ধরে, ফলে ওটার মধ্যে শরীরের মধ্যে চামড়ার মধ্যে একদম পুরো পুড়ে যায়, পুড়ে গিয়ে দাগ হয়ে যায়, একটি স্থায়ী চিহ্ন যায়, এটা কখনো দূর হয় না। এটা আগে যুগ যুগ ধরে, ইভেন এখনো আছে, যেখানে আপনার ফার্ম আছে বড় বড়, যেখানে বিপুল পরিমাণে বিভিন্ন প্রাণী পালা হয়, তো সেখানে অনেক সময় জায়গাটা ব্র্যান্ডিং করা লাগে, অর্থাৎ এটা যে এই ফার্মের বা এই ব্র্যান্ডের, সেটা চিহ্নিত করার জন্য গায়ে ভাবে দাগ দেওয়া হয়। ওই দাগটা বসে যায়, ফলে কেউ যদি চায় চুরি করতে বা নিজের পশু সম্পদের সাথে মিলিয়ে ওটাকে অস্বীকার করতে, জন্য এটা অমুকেন, এটা আমার, আমি মেরে দিয়েছি আর কি, এটা তো এভাবে যদি কেউ করতে চায়, এটাও সে পারবে না। তো এই জন্য এইভাবে এই চিহ্নটা দেওয়া হতো। এছাড়া যারা দাস, তাদেরকে দেওয়া হতো। কোনো সময়ে কেউ যদি জেলে থাকতো, তাকে দেওয়া হতো। এরকম বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের দাগ দেওয়ার পদ্ধতি ছিল। এটা হচ্ছে ওয়াসম। এটার মানে এইটা না যে যেটাতে কোনো, এখনকার সময় আধুনিক অনেক পদ্ধতি আবিষ্কার হয়েছে, এখন আবার পোড়ানো লাগে না, জাস্ট কালার থাকে, ওটা দিলেই সহজে উঠে না ওই কালার। তো এটা দিয়ে এটা উদ্দেশ্য না। আচ্ছা, তো সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল একবার একটা গাধার পাশ দিয়ে যাচ্ছিলেন, কদ উসিমা ফি ওয়াজহি, তার মুখমণ্ডলে এইভাবে ওয়াসম করা হয়েছে, ব্র্যান্ডিং করা হয়েছে মুখমণ্ডলে। আল্লাহ রাসূল বলেছেন, লানাল্লাহুল্লাযী ওয়াসামা, যে একে ভাবে আগুন দিয়ে দাগ দিয়েছে, এই দাগটা দিয়েছে, আল্লাহ লানত করুক তার উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেয়ারলি লানত করেছেন। তো বুঝেন যে বিষয়টা খুব ক্রিটিক্যাল। মুখমণ্ডল এমন একটা বিষয়, কাউকে মারা, আঘাত করা, কারো মুখে দাগ দেওয়া, এটা জারি হোক, এটা আসলে বৈধ না। আর আমরা তো দেখি আলিয়াদুবিল্লাহ আমাদের দেশে, মানে প্রাণী বাঁচতেন, ছোট ছোট বাচ্চাদেরকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দেন, থেকে বাঁচান, আমিন। ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় যে নিজের বাবা মা, ইনস্টিটিউশনের টিচার, যে কেউ হোক, এরা মুখে মারতে খুব ভালোবাসে। আল্লাহ আলম কেন, মানে মুখে মারতে খুব ভালোবাসে, এটা রক্তের মধ্যে চলে গেছে। মুখে মারবে, থাপ্পড় দিবে, ঘুষি দিবে, চেহারা বিকৃত করে ফেলবে, এটা সঠিকভাবে বৈধ না, একদমই বৈধ না। প্রাণীর ক্ষেত্রেই বৈধ হচ্ছে না, মানুষ কোথায় বৈধ হবে? প্রাণীর ক্ষেত্রে মারার কথাটা আমি এখনো বলি না, ওই বিষয়ে হাদিস আছে, ওটা বলবো। সুনান আবি দাউদের 2564 নম্বর হাদিস, ওটা জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেম ঘটনাতে উনি এভাবে বলেছেন যে, আমা বালাগাকুম আন্নী ক্বাদ লাআনতু মান ওয়াসামা আল বাহিমা ফি ওয়াজহিহা আও দারাবাহা ফি ওয়াজহিহা, তোমাদের কাছে এই কথা পৌঁছায়নি যে যে কোনো প্রাণীর মুখে এরকম ব্র্যান্ডিং করে, এরকম দাগ দেয়, বা তার মুখে আঘাত করে,
তার উপর আমি লানত করেছি, এ খবর কি তোমাদের কাছে পৌঁছেনি? তো তারপর তিনি এই বিষয় নিষেধ করে দিলেন ওখানে। তো এটা শেখ আলবানী রহিমাহুল্লাহ তাআলা এই হাদিসকে সহিহ বলেছেন। তো তাহলে বোঝা গেল যে এভাবে কোনো প্রাণীকে আঘাত করা, মারা, ব্র্যান্ডিং তো আমাদের এখানে অত প্রচলিত না, কিন্তু আঘাত করাটা কিন্তু খুব প্রচলিত। আমি বলেছি কি, অন্য প্রাণী বাদ দেন, মানুষের বাচ্চা, সাধারণ মানুষই তো ও থেকে মুক্তি পাচ্ছে না। সাধারণ মানুষের মুখের মধ্যে আঘাত করা হয়, কেউ বন্ধু বন্ধু তাদের মধ্যে যখন মারপিট হয় তখন একে অপরের মুখে আঘাত করে। মানে মুখে আঘাত করাটা খুব প্রচলিত বিষয় এইসব অঞ্চল, আল্লাহ আল্লাহ। অথচ এখানে তো ইসলামী শিক্ষা থাকার কথা, অন্তত এই বিষয়টাকে অ্যাভয়েড করার কথা না, কে অ্যাভয়েড করছে? তো এটা থেকে বেঁচে থাকা খুব জরুরি। ইমাম ইবনে আবি তাগলিব রাহিমাহুল্লাহ নাইলুল মাআরিব কিতাবে বলেছেন, ওয়া ইয়াহরুমু দারবুহা ফি ওয়াজহিহা ওয়া ওয়াসমুহা ফিহি আই ফিল ওয়াজহ। মূল মাসালা হচ্ছে এখানে যে কোনো প্রাণীর মুখে আঘাত করা এটা হারাম, এবং তার মুখে দাগ দেওয়া, এভাবে পছন্দ করা, এটা ব্র্যান্ডিং করা এরকম আগুন দিয়ে, এটাও হারাম। তো এটাই আবার বললাম যে যদি প্রাণীর ক্ষেত্রে বিষয়টা এরকম, তো একজন মানুষের ক্ষেত্রে ব্যাপারটা কত ক্রিটিক্যাল। আল্লাহ তাআলা আমাদের বিষয়টা বোঝার এবং আমাদের তৌফিক দান করেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বিষয় আল্লাহ তাআলার মধ্যে আলোচনা করেছি। আল্লাহ আযজা ওয়াজাল যদি তৌফিক দেন, এই পয়েন্টটা আমাদের, এই টপিক আমাদের 12টা পয়েন্ট তো আজকে পর্যন্ত আলোচিত হলো আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আজিজ আগামী দিন মানে আগামী সোমবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং তৌফিক দেন, তো ইনশাআল্লাহ আগামী সোমবার আমরা এই টপিক মানে এই ওভারঅল যে দার্স, জীবন আচরণের নববী আদর্শের দার্স, এটা ইনশাআল্লাহ আজিজ শেষ করে ফেলবো। তো যারা ছিলেন এতদিন, সবাইকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করেন, এবং আশা করি যে আপনারা ইনশাআল্লাহ তাআলা থাকবেন ওই দিনও। এবং এটা আল্লাহ তাআলার মেহেরবানিতে একটা অনেক দীর্ঘ যাত্রা, একটা অনেক দীর্ঘ জার্নি, আসলে 2 বছর লাগিয়ে হয়েছে, এবং খুব ক্রিটিক্যাল একটা সময় উপর দিয়ে আমরা এসেছি আলহামদুলিল্লাহ। তখন এই জার্নিতে আমরা চলছিলাম, এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের জীবনে অনেক কিছু, আশা করি এর মাধ্যমে অনেক সমস্যায় দূর হয়েছে, অনেক কল্যাণই আমরা লাভ করেছি। আল্লাহ আলম, সেদিন আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো সোমবার যদি আল্লাহ তৌফিক দেন। দেখা যাক, আপনাদের সাথে বেশি কিছু কথা হয়তো তখন বলার সুযোগ হবে আমাদের মূল আলোচনার পরে, এবং আল্লাহ তাআলা যদি তৌফিক দেন হয়তো এই টপিকের এই ওভারঅল যে জীবন আচরণের নববী আদর্শ এর আলোচনা শেষ হওয়ার পরে আমরা ইনশাআল্লাহ তাআলা আরেকটা কোনো বিষয়, হয়তো আরেকটা কোনো কিতাবের উপর হয়তো শুরু করতে পারবো, আল্লাহ আ'লাম। তো আজকে আমাদের এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।